নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিওটা আমি আপনাদের মাঝখানে শেয়ার করছি সেটা হচ্ছে একটা রিকোয়েস্টের ভিডিও। এটা হচ্ছে ত্রিপুরার 4 দাদাভাই মেসে থাকে, তারা এই রিকোয়েস্টটা আমাকে করেছে যে দিদিভাই আপনি খাসির মাথা খুব সহজভাবে অল্প মশলা দিয়ে আপনি রান্না করে দেখাবেন। তো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আমার করা, তো তারা অবশ্যই দেখবে আশা করছি। তো আমি প্রথমে ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা আর কিছুটা গোটা জিরে। মেসে অনেক সময় অনেক কিছু থাকে না, যেরকম জানিয়েছে শিলনোড়া নেই, তো শিলনোড়া নেই তাতে কি হয়েছে, এখন গ্রেড করার জন্য যে মেশিনগুলো বেরিয়েছে সেগুলিতে আপনারা আদা পেঁয়াজ রসুন গ্রেড করে নিতে পারেন বা আদা রসুন পেস্ট ব্যবহার করতে পারেন। তো এরকমভাবে আপনারা করতে পারেন। আর সব গুঁড়ো মশলাই কিন্তু এখন পাওয়া যায় বাজারে, তো আমি যতটা সহজভাবে করে দেখাচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব বেটে রাখা এখানে আদা পেঁয়াজ রসুন। আমি কিন্তু এই যে পেঁয়াজটা একটু কুচিয়েও নিয়েছি, লঙ্কা জিরে আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কেটে। আপনারা কিন্তু গুঁড়ো যেহেতু পাওয়া যায় সব কিছু, গুঁড়োটা ব্যবহার করবেন, তাহলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসবে। তো বাড়িতে শিলনোড়া আছে, তো শিলনোড়াতে করে নিয়েছি। পেঁয়াজটা আপনারা গ্রেট করে বা কুচিয়ে ব্যবহার করতে পারেন। আমি যেরকম এই যে কিছুটা গ্রেট করেছি আর কিছুটা আমি কুচিয়ে নিয়েছি, আপনাদের যাতে সহজ হয় রান্না করতে আর খুব অল্প সময়ে যেন হয়ে যায় সেরকমভাবেই দেখানোর চেষ্টা করছে। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো এখানে লবণ। লবণটা বুঝে ব্যবহার করতে হবে, আপনি যেরকমভাবে গ্রেভিটা রাখবেন সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে অনেক পরিবারে অনেকে অনেক কিছু খায় না, তবুও রিকোয়েস্টের জন্য অনেক কিছু বানিয়ে দেখাতে হয় আমাদের। তো সেরকম একটা রিকোয়েস্ট আমি করে দেখাচ্ছি। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা খাসির একটা বড় সাইজের মাথা। ছোট ছিল না, তো খুবই বড় মাথাটা এখানে দিয়ে দিয়েছে। যাই হোক, ভালোভাবে এবার কষিয়ে নেব। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আপনারা সবার মাঝখানে এটা শেয়ার করবেন। এটার মধ্যে কিন্তু আপনারা একটু আলুও ব্যবহার করতে পারেন, তো আমি আলু ব্যবহার করলাম না, শুধু যেহেতু অনেকটা পরিমাণে মাংসটা মাথাটা, সেই কারণে আর আলু ব্যবহার করলাম না। আর এখন ভালোভাবে কষানোর পরে বেশ সময় নিয়ে কিন্তু কষাতে হবে, তারপরে এটা প্রেশারে দেব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি, প্রায় 10 থেকে 12 মিনিট মতো হাই আছে কিন্তু আমি এটা কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে কিন্তু কষানোর পর অনেকটা পরিমাণে মজে গেছে, অল্প পরিণত হয়েছে। এখন আমি পরিমাণ মতো জল ঢেলে প্রেশারে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব, তারপরে খুলে দেখাবো যে খাসির মাথাটা কেমন রান্না হয়েছে। যাদের জন্য ভিডিওটা সেই দাদাভাইদের বলছি অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। অল্প সময়ে খাসির মাথা রান্না। প্রেশার কুকারে দেওয়ার আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো, ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। 6টা সিটি দিয়ে নিয়েছি, এখন প্রেশার কুকারটা খুলে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এই যে খাসির মাথাটা রান্না করা হয়ে গেছে। ঢেলে দিচ্ছি একটা পাত্রে। এটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আমি জানি না, এটা কখনো আমি এর আগে খাইওনি, রান্নাও করিনি, তো যারা জানেন তারা অবশ্যই যার সাথে খেতে হয় অবশ্যই তারা খাবেন। আর এরকমভাবে একবার ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।